আচ্ছা, আমরা হচ্ছে যেহেতু আজহারি হুজুর একটা চশমা পড়েছিল র্যাবনের, অ্যান্ড সেইটা আসলে কোন কোম্পানির সেটাই আমরা আজকে দেখব। তো ইসরায়েলি পণ্য প্রমোট করায় আজহারিকে বয়কট ডাক দিলেন পিনাকি। আচ্ছা, এটাও গেল। হুজুর হয়ে কালো চশমা, আলেম না হয়ে নায়ক হওয়া উচিত ছিল। যাই হোক, এটাও বাদ। আমরা জানতে চাচ্ছি মেন যে বিষয়টা, সেটা হচ্ছে আজহারি এইটা কি করলো, ইসরায়েলের তৈরি চশমা পড়েছে কিনা, এইটাই আমরা আসলে জানবো। তো এটা আমরা আসলে চ্যাট জিবির কাছে জিজ্ঞেস করব। তো চ্যাট জিবি, তোমার সঙ্গে বাংলায় কথা বলতে চাই। আমি বাংলা বলতে পারি, আপনি কিভাবে সহায়তা করতে চান? আমি চাই র্যাবনের যে চশমাটা আছে এইটা কোন দেশের প্রোডাক্ট বা কিভাবে আমাদের বাংলাদেশে আসে, অ্যান্ড আরেকটা প্রশ্ন হচ্ছে এটা ইসরায়েলি কোম্পানি কিনা। রেবেন চশমা একটি আন্তর্জাতিক ব্র্যান্ড, যা মূলত আমেরিকা থেকে শুরু হয়েছিল, তবে এখন এটি ইতালীয় কোম্পানি লক্সারিকার অধীনে। রেবেনের চশমা বিশ্বব্যাপী পরিচিত এবং বাংলাদেশেও এটি পাওয়া যায়। এই রেবন চশমাটা কি ইসরায়েলি পণ্য কিনা? না, রেবেন চশমা ইসরায়েলের পণ্য নয়। এটি মূলত আমেরিকার একটি ব্র্যান্ড, তবে বর্তমানে এটি ইতালীয় কোম্পানি লক্সারিকার অধীনে। রেবেনের উৎপত্তি আমেরিকাতে হলেও এটি এখন বিশ্বের বিভিন্ন দেশে তৈরি এবং বিক্রি হয়। ওকে, ঠিক আছে চ্যাট জিপি, তাহলে ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। তো বিষয় আছে, তাহলে কি আমেরিকান কোম্পানি এখন ইটালিয়ারা চালাচ্ছে। এই হচ্ছে আজহারি হুজুরের র্যাবনের চশমার ঘটনা। তো আপনারাও চাইলে চ্যাট জিবির কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে আপনারাও যে কনফিউশনে আছেন সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আসি তাহলে, আল্লাহ হাফেজ।